আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সকলকে আমরা প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকে 28শে ফেব্রুয়ারি 2025 আমাদের আজকে আমরা হিজামা প্রশিক্ষণ এবং প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতে আমরা যদি প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সেবা সম্পর্কে কিছু বলতে চাই, আমরা একটু বোর্ডটাকে নিই। আমাদের প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্ট গত 6 বছর যাবত কাজ করে যাচ্ছে। এই 6 বছরের মাঝে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আমরা দিতে চাই। আমাদের সেবা সমূহের মাঝে আছে স্ট্রোক, প্যারালাইসিস, পিএলআইডি, ব্যাক পেইন, আর্থ্রাইটিস, গাউট, সায়াটিকা, মাইগ্রেন, ফ্রোজেন শোল্ডার, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, মাংসপেশির ব্যথা, স্নায়ুর ব্যথা, হাড়ের ব্যথা সহ যত ধরনের ব্যথা আছে আমরা ঔষধবিহীন চিকিৎসা করে থাকি। এদিকেও নিয়ে ঔষধবিহীন চিকিৎসা অর্থাৎ মানুষের পেইন কিলার মানুষের এত বেশি ক্ষতি করে, যে কারণে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের সমাজে যারা ডাক্তার ওনারা কিন্তু পেইন কিলার খান, ওনারা প্রয়োজনে অনেক কষ্ট ভোগ করলেও পেইন কিলার গ্রহণ করেন। এই কারণে এই পেইন কিলার যে কোনো সময় আপনার হার্ট, লিভার, কিডনি যে কোনো জায়গায় জটিলতা তৈরি করে দিতে পারে। এজন্য আমাদের স্লোগান হলো ঔষধবিহীন সুস্থ জীবন। এই ঔষধবিহীন সুস্থ জীবন এবং সুস্থতা যে কত বড় নিয়ামত এটা অসুস্থ হওয়ার আগ বলে বোঝা যায়। যখন অসুস্থ হয় মানুষ তখন বোঝা যায় যে এটা কত বড় নিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদের চেষ্টা এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসা গ্রহণ করার সুন্নাহ, আমরা এই সুন্নাহর উপরে আমল করব। তাহলে আমরা এই চিকিৎসাগুলো করি কিভাবে এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি। এছাড়াও আমরা বেশ কিছু চিকিৎসা দিয়ে থাকি। এর মধ্যে আছে বিনা অপারেশনে পলিপাথ, সাইনোসাইটিস, পাইলস, টনসিলের চিকিৎসা করা হয়। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হাই প্রেসার মুক্ত রাখতে, ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখতে, টক্সিন, ইউরিক অ্যাসিড মুক্ত রাখতে সুন্নাহ পদ্ধতিতে হিজামা করা হয়। ডিভাইস কসমেটিক এবং স্টাপলার পদ্ধতিতে একদম সর্বাধুনিক পদ্ধতি এটার মাধ্যমে আমরা খাতনা করে থাকি। এখন যদি আসেন যে আমরা এখন পর্যন্ত আমরা কয়েকটা সুপার ফুড নিয়ে কথা বলছিলাম, আমাদের লাইফ স্টাইল নিয়ে কথা বলছিলাম। লাইফ স্টাইলের মধ্যে আমাদের পুরামরিচ খাওয়া বন্ধ করতে হবে, তার পরিবর্তে আমাদেরকে কাঁচা মরিচ খাবারে যোগ করতে হবে এবং তরকারি থেকে শুরু করে সবকিছুতে আমরা কাঁচা মরিচ খেতে হবে। প্রত্যেকদিন আমরা যারা বয়স্ক অর্থাৎ আমাদের এই 30 যাদের পার হয়েছে, আমরা সকালে এবং রাতে 2 বার করে হালকা কুসুম গরম পানিতে একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবু চিবিয়ে রসটা দিয়ে আমরা খেয়ে ফেলব। তাইলে যেটা হবে আমার এই সারাদিনের খাবারের যে কেমিক্যাল গুলো অথবা চর্বি অথবা অন্যান্য যেগুলো ক্ষতিকর যে বিষয়গুলো এগুলো আশা করা যায় কেটে যাবে। সুপার ফুড হিসেবে আমরা চিয়া সিড খেতে পারি, এরপরে সজনে পাতার গুঁড়া খেতে পারি, এরপরে একদম বাই পারসন অর্থাৎ যার যে রোগ আছে রোগের নমুনা অনুযায়ী আরো কিছু প্রাকৃতিক খাবার আমরা খেতে পারি। সর্বক্ষেত্রে আমাদেরকে ঔষধকে যতটা অ্যাভয়েড করা যায়। এখন আমার ওজন বেশি, প্রত্যেকদিন আপনার অন্তত 1 ঘন্টা হাঁটা উচিত। এখন আপনি যদি কখনোই না হাঁটেন এবং এই হাঁটার গতিটা হবে যেমন হাঁটলে ঘাম বের হয়, আস্তে আস্তে আপনি পা পা করে একটু হাঁটলেন, বিষয়টা মানে এমন গতিতে হাঁটতে হবে যাতে ঘাম বের হয়। এই যে প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্ট আমাদের 2টা ফাউন্ডেশন আছে, একটা হলো নুরুন্নেসা ফাউন্ডেশন এবং তাসকিয়া ফাউন্ডেশন। এই যৌথভাবে আমরা কাজ করে থাকি। প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের সার্বিক সহযোগিতায়
বরাবরের মতোই সবসময় পাশে ছিল নুরুন্নেসা ফাউন্ডেশন, এবং এই নুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে অসংখ্য প্রোগ্রাম আমরা করে যাচ্ছি, এবং আগামী দিনেও আশা করি আমরা এই আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখব। এরপরে যদি আমরা তাসকিয়া ফাউন্ডেশনের কথা বলি, তাসকিয়া ফাউন্ডেশনও সব সময় বরাবরের মতোই আমাদের সাথেই ছিল, এবং আমাদের একটা টিম অরি আমরা কাজ করে থাকি, এবং আমাদের সবার উপরে প্রধান যেটা লক্ষ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, এটা হচ্ছে আমাদের প্রধান মূল লক্ষ্য। চিকিৎসা হচ্ছে মানুষকে যত ধরনের উপকার করা যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ একটা মানুষ তার একটা বড় ধরনের কষ্ট থেকে রিলিফ পেয়ে যে হাসি দেয়, এই হাসিকে আপনি কোনোভাবে আর্থিক মূল্যায়ন করে অথবা অন্য কোনোভাবে মূল্যায়ন করে শেষ করা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সকল খেদমতকে একমাত্র লিল্লাহ মহান রবের সন্তুষ্টি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কবুল করেন। আমিন। আমরা সবাই বলি আমিন। আমরা আজকে এখানে প্রথমে আমরা যদি হিজামা দেখাই, হিজামা কিভাবে কাজ করে। রক্তের একটা কণিকা আছে যেটা 70 থেকে 80 দিন পর পর ভেঙে যায়। এই ভাঙা রক্ত কণিকাগুলোর সাথে যখন বিভিন্ন আমাদের খাবারের বিভিন্ন জিনিস, চর্বি থেকে শুরু করে কোলেস্টেরল, এগুলো যখন যুক্ত হয় তখন এগুলো বিভিন্ন জয়েন্টে আঘাত করে, হার্ট অ্যাটাকে সহায়তা করে। এই যে ইউরিক অ্যাসিডের তৈরি কারণ, এগুলো থেকে রিলিফ পাওয়ার উপায়টা যদি আমরা বলি, 3 শ্রেণীর মানুষ এই যে ভাঙা রক্ত কণিকাগুলো চলে যায়। এর মধ্যে এক শ্রেণী হলো যারা খুব মাঠে পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, এবং এত বেশি পরিশ্রম করে প্রচন্ড মাত্রায় ঘাম বের হয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা সপ্তাহে কমপক্ষে 3 দিন ফাস্টিং করে, অর্থাৎ রোজা রাখে। রোজা যখন রাখে তখন পানির যখন ঘাটতি হয় তখন ওই ভাঙা বেলার গুলো টেনে নিয়ে যায়। 3 নাম্বার হলো যারা প্রত্যেক 3 মাস পর পর ব্লাড দেয়, তাদেরকেও এই যে ভাঙা রক্ত কণিকাগুলো ওই ব্লাডের সাথে চলে যায়। এর বাইরে আমরা যারা অফিসিয়াল জব করি, আমাদের এই ভাঙা রক্ত কণিকাগুলো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই টক্সিন গুলো বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কারণে আমাদেরকে প্রত্যেক 2 মাস অন্তর হিজামা গ্রহণ করতে হবে, সুন্নাহ পদ্ধতি। তাইলে আমরা আশা করা যায় সুস্থ থাকতে পারব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যা কিছু চিকিৎসা পদ্ধতি আছে, ফ্যামিলি টপ করে দেখুন, যা চিকিৎসা পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোত্তম হচ্ছে হিজামা গ্রহণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, সাহাবায়ে কিরাম হিজামা গ্রহণ করেছেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজামা গ্রহণ করেছেন। হিজামা গ্রহণ করা সুন্নাহ। মাথায় হিজামার বিশেষ কতিপয় ফজিলত রয়েছে। সাউন্ডটা আপ ডাউন হচ্ছে না, এটা ধরনের মাথায় হিজামা দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72টা রোগের উপকার হয়। আমরা অনেক সময় দেখি যে নিউরোলজিক্যাল কিছু প্রবলেমের কারণে একটা মানুষ প্যারালাইজড হয়ে যায়, তার একটা সাইড কোনো কাজ করে না, অবশ হয়ে যায়। যদি এই নিউরোলজিক্যাল এদেরকে যদি মাথায় হিজামা দেয়া হয়, তাইলে এই মানুষটার মাথা চলে যাবে। হিজামার মাধ্যমে অবসাদগ্রস্ততা চলে যায়, এই যে অলসতা ভাব, এই ভাবটা চলে যায়। আপনার ব্লাডটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, ব্লাডে যত ধরনের যা কিছু ক্ষতিকর আছে টক্সিন থেকে শুরু করে সব বেরিয়ে একদম একটা ফুরফুরে মেজাজে সতেজ একটা নতুন জীবন এর মতো একটা মানে ভেতরে একটা পরিবেশ তৈরি হয়।
এজন্য পৃথিবীতে যত ধরনের রোগ আছে সব রোগেরই হিজামাতে উপকার হবে। হিজামা নিয়মিত দিলে ব্লাড প্রেশার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হিজামা গ্রহণ করবে। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় হিজামা দেওয়ার সাথে সাথে কমে যাবে। আর এরপরে যদিও ব্লাড প্রেশারের নিয়মিত ঔষধ, প্রেশারের ঔষধ আবার হঠাৎ করে খাওয়া যাবে না, কোন রেজিস্টার ডাক্তারের মাধ্যমে সিলেক্ট করতে হবে এবং হঠাৎ করে কমানো যাবে না, বন্ধ করা যাবে না। ধরেন আপনি প্রেশারের ঔষধ একবার শুরু করলেন, হঠাৎ একদিন খাইছে পরে দেখলেন যে প্রেশার তো স্বাভাবিক আছে, এটা কিন্তু করা যাবে না। প্রেশারের ওষুধ খাইলে নিয়মিত করতে হবে। যেদিন প্রেশার স্বাভাবিক আছে ওই দিনও খেতে হবে, যেদিন একদিন বেশি আছে ওই দিনও খেতে হবে। এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো হিজামা গ্রহণ করা। পৃথিবীতে এখনো যত এই আধুনিকতার মেডিকেল সায়েন্সের যখন চরম উৎকর্ষতা, তখন এখনো হিজামা ব্যতীত এমন কোনো পদ্ধতি নাই যে আপনার টক্সিনটাকে বের করে দিবে অথবা ইউরিক অ্যাসিডটাকে ডাইরেক্ট সাথে সাথে বের করে দিবে। এরকম কোনো ঔষধ এখনো নাই। এবং যদি অথবা কিছু কাজ করে টক্সিন রিলিফ হওয়ার জন্য, ওটা আবার অন্য সাইড এফেক্ট আছে, অন্য ক্ষতি আছে। এই কারণে হিজামাকে আমরা গুরুত্বের সাথে দেখতে হবে। হিজামার আরব কান্ট্রিতে এটা হিজামা নামে পরিচিত। এশিয়ার অন্যান্য মহাদেশ এই দেশগুলোতে এটাকে কাপিং থেরাপি বলে থাকে। ইউরোপের দেশগুলোতে এটাকে ভ্যাকুম থেরাপি বলে থাকে। তাহলে আমরা আজকে একটু যদি এখন দেখি যে হিজামা করতে কি কি লাগে এবং কিভাবে করা হয়, এটা আমরা দেখব। এরপরে আমাদের আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এক্স পেশেন্ট যারা আছেন তাদের আমরা কয়েকজনের একটু রিভিউ নিব। এরপরে আমরা হিজামা প্রদান কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। তাইলে আমরা যে বিষয় নিয়ে কাজ করি তার মধ্যে একটা হচ্ছে আমরা হিজামা দিয়ে থাকি, আকুপাংচার করে থাকি। এগুলো আকুপাংচারের নিডেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো নিডেল আছে। নিডেলের বিভিন্ন সাইজ হয়। যারা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় অথবা জীবনে কখনো ব্যথা পাওয়ার কারণে একটা হাতের অংশ অথবা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের অংশ যখন অবশ হয়ে যায়, সেটাকে অ্যাক্টিভ করার জন্য ওই মরা টিস্যুগুলোকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আমরা আকুপাংচার করে থাকি। এবং যে সেলগুলো আছে ইনঅ্যাক্টিভ, ওগুলো যাতে অ্যাক্টিভ হয়ে যায়। যখন এটা হয়ে যায় তখন তার প্যারালাইজড অবস্থাটা অথবা অবশ অবস্থাটা কি চলে যায়, রিমুভ হয়ে যায়। এবারে যদি আমরা আসি, আমরা হিজামা গ্রহণের জন্য এক ধরনের নিডেল ব্যবহার করে থাকি। এটা চায়নার প্রোডাক্ট। এখানে আমরা একটা নিডেল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হিজামা পেন আমরা এটাকে বলে থাকি। এই হিজামা পেনের এখানে একত্রে 3টা পিন আছে, অর্থাৎ 3টা নিডেল আমরা ব্যবহার করে থাকি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে নিডেল আছে, এই নিডেল থেকে 3টা নিডেল এখানে আমি লাগিয়ে দেখাই। এই নিডেল গুলো সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু পেশেন্ট যিনি হবেন তিনি ব্যথা পাবেন। এই নিডেল 3টা লাগানোর পরে আমরা এই মাথাটা খুলে নিব। আগে আমরা চেক করে নিব যে 3টা সমান লেভেলে আছে কিনা। যদি সমান লেভেলে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে খুলে নিব মাথাটা। এই দেখতে পাচ্ছেন, এটা খুলতে গিয়ে যদি সুইগুলো একটু বাঁকা হয়ে যায় তাহলে এটা দিয়ে আমরা ঠিক করে নেব। এরপর আমরা লাগিয়ে নিলাম। এবার আমাদের এই পেন গেল। পেনগুলো যদি আমরা রাখি, এগুলোর মধ্যে নিডেল আছে। এই নিডেল আছে, এটা হিজামার নিডেল। এটার একটা সাইজ আছে অবশ্য। আমরা যদি একটা সেট খুলি আপনাদের, এখানে আপনারা দেখুন যে এখানে 32টা কাপ আছে। এই কিছু জিনিস আছে, এরপরে একটা ভ্যাকুম করার মতো একটা জিনিস আছে, এরপরে বডির বিভিন্ন শেপ অনুযায়ী এখানে কাপগুলো তৈরি আছে। যেমন ঘাড়ের গুলো এই যে একটু বাঁকা টাইপের, এরপরে মাথায় এখানে ব্যবহার করার জন্য এই যে এভাবে এই মাপ অনুযায়ী আছে সবগুলো।
এরপর হিজামা দেওয়ার পর বেলার মোছার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে এগুলো এই যে মাথার এই সব জায়গায় ব্যবহার করা হয়, সূক্ষ্ম যে ছোট জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা হয়। এটা আমরা প্রথমে হচ্ছে এটা একবার ভ্যাকুয়াম করা হয়। এই ভ্যাকুয়াম করার পরে একজন একটু সামনে আসেন, মাহমুদ ভাই সামনে আসেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমরা পরে প্র্যাকটিক্যাল কিছু ছবি দিব, যাতে আপনারা একটু পাটা যদি আপনার সামনের দিকে এভাবে রাখেন। এটা আমরা যদি একটু ভ্যাকুয়াম করি, এই এভাবে ভ্যাকুয়াম করা হয়। এই ভ্যাকুয়াম করার পরে আমরা 7 থেকে 10 মিনিট রেখে থাকি। এটা রেডি হয়ে গেলে তখন আমরা এই পেন দিয়ে ছিদ্র করে থাকি। ছিদ্র করার পরে যদিও অনেক হিজামা সেন্টারে বা অনেকে ব্লেড দিয়ে কেটে থাকেন, ব্লেড দিয়ে কাটা রিস্ক, এই জন্য আমরা এটা করি না, আমরা এই পেন ব্যবহার করে থাকি। এবারে আসি, হিজামা কারা দিতে পারবেন না। যদি কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকে, অর্থাৎ ডায়াবেটিস খুব বেশি থাকে, তারা হিজামা গ্রহণ করতে পারবেন না। অ্যাসপিরিন জাতীয় ঔষধ যারা নিয়মিত সেবন করেন, অ্যাসপিরিন জাতীয় ঔষধ বলতে যেগুলো রক্তকে পাতলা করে, ব্লাডকে পাতলা করে, এরকম ঔষধ যারা নিয়মিত খায়, এরকম লোকরে হিজামা দেয়া যাবে না। এরপরে এই হিজামার কিছু দিন আছে, ফিক্সড দিন হচ্ছে শনিবার এবং বুধবার হিজামা দেয়া যায় না। শনিবার এবং বুধবার হিজামা দেয়া নিষেধ, হাদিসে নিষেধ করা হয়েছে। হিজামার কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টে হিজামা দেয়া নিষেধ। যেমন একটা পয়েন্ট আছে মাথার পিছনে, এই ঘাড় এবং মাথা এই জায়গায় একটু গর্ত টাইপের আছে, এটাকে হাদিসের পরিভাষায় নুক্কারা বলা হয়। এই জায়গায় যদি হিজামা দেয়া হয় তাইলে স্মৃতিশক্তি লোপ পাবে, আর মাথায় যদি হিজামা দেয়া হয় তাইলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবং মানুষের সবচেয়ে বেশি চাপ পড়ে হলে ব্রেনে, এজন্য যত জ্যাম সব হলো মাথায়। এজন্য মাথায় হিজামা দেয়া খুবই গুরুত্বপূর্ণ। মাথায় আজকে আমরা হিজামা দিতে চাচ্ছি না। মাথায় হিজামা দেওয়ার জন্য আমরা অটোমেটেড সিস্টেম, আমরা চায়না থেকে কিছু মেশিন নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমরা হিজামা দিয়ে থাকি। আরেকদিন আজকে আমরা মাথায় হিজামা, আজকে আমাদের পেশেন্ট বেশি, এই জন্য আজকে আমরা মাথায় হিজামা দিতে চাচ্ছি না। এরপরেও পরে চিন্তা করবো যদি এদেরকে আমরা সামলায় শেষ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা এই পরিস্থিতি। আরেকটা হচ্ছে যে হিজামা দেওয়ার পরে খাবার দাবার সবকিছু স্বাভাবিক থাকবে, কোনো জটিলতা নাই। তবে ওই যেই জায়গাগুলোতে হিজামা দেয়া হয়েছে এই জায়গাগুলোতে সাবান ব্যবহার করা যাবে না, যে কয়দিন এই দাগটা মুছে না যায়। আরেকটা বিষয় হচ্ছে যাদের অ্যালার্জি খুব বেশি, এটা স্ক্যাবিস হোক, সোরিয়াসিস হোক অথবা অন্য কোনো টাইপের, এদেরকে আমরা হিজামা দিব না। কারণ অ্যালার্জি বেশি থাকলে এখানে ফুসকা পড়বে এবং এই অ্যালার্জিটা আরো বেড়ে যেতে পারে। কারণ ওটাকে টানা হয়েছে, তার মানে হচ্ছে অ্যালার্জির যেই পয়জনটা ওই ভিতর থেকে যদি টেনে নিয়ে আসে, সেক্ষেত্রে এটা আরো ছড়িয়ে যেতে পারে বা বেড়ে যেতে পারে। যার কারণে আমরা যাদের বেশি অ্যালার্জি আছে তাদেরকে আমরা হিজামা দিব না। তাইলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এখন আমরা কিছু পেশেন্টদের রিভিউ নিব। তাহলে আমরা শুরু করছি। এটাই পর্যন্ত থাক, আমরা নতুন করে শুরু করি। এদিকে পেশেন্টদের একটু দেখে দেন আমাদের যারা আছে। এই মুহূর্তে আমাদের কিছু রোগী আছে উপরে, আর এখানে যারা আছে তাদেরকে আমরা একটু দেখাই দিচ্ছি। এরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আমরা এদেরকে মোবারকবাদ জানাই। প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে এদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আপনাদের দোয়া চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হিজামার উচিলায় আমাদের যার যে রোগ আছে রোগ থেকে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।